গরুর মাংস রান্নার এই রেসিপিটা শিখেছিলাম আমাদের এলাকার একজন বাবুর্চির কাছ থেকে। আর তার হাতের গরুর মাংস রান্না এত বেশি টেস্ট হয়, সবাই যে কোনো অনুষ্ঠানে তাকেই ডাক দেয়। খুবই স্পেশালভাবে রান্না করে, আর যেই মশলাগুলো ব্যবহার করে আমাদের নিত্যদিনের মশলা থেকে একটুখানি আলাদা, আর যার কারণেই কিন্তু তার রান্নার স্বাদটা এত বেশি হয়। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে টেস্টি করে একদম বাবুর্চিদের মতো গরুর মাংস রান্না করবেন। প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেলের মধ্যে একটা বড় কালো এলাচ, 3-4টার মতো সবুজ এলাচ, 4 টুকরা দারুচিনি, আর তার সাথে একটা তেজপাতা দিয়েছি, আর দিয়ে দিব লবঙ্গ 4টার মতো। তো এই মশলাগুলোকে ভালো করে একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আমি এখানে পুরো 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম, কারণ আমি আজকে 2 কেজির মতো গরুর মাংস রান্না করব। তো সব কিছুকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে খুব সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিব, যেন পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। তো পেঁয়াজগুলো একটুখানি নরম হয়ে গেলে আমি এখানে অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো ব্যবহার করব। তার আগে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুন বাটা এখানে নিয়েছি, মানে আদার পরিমাণটা একটু বেশি, রসুনের পরিমাণটা কম। তো দুইটা মিলে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে সেখান থেকে আমি 3 টেবিল চামচ পরিমাণে এখানে দিয়ে দিলাম। তো মশলাগুলোকে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি যে স্পেশাল মশলাটা দিব সেটা তৈরি করে নিচ্ছি। তার জন্য হাফ চামচেরও কম 1/4 চা চামচ মেথি, তার সাথে 1 চা চামচ পরিমাণে পোস্তদানা দিয়ে দিলাম, সামান্য একটুখানি জয়ত্রী পাতা দিয়ে দিচ্ছি, আর তার সাথে জয়ফল অর্ধেকেরও অর্ধেক, খুবই সামান্য পরিমাণ দিতে হবে, এই যে এতটুকু 2 কেজির জন্য। তারপর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণে হলুদ সরিষা, আর তার সাথে সাদা কালো গোলমরিচ দুইটা মিলিয়ে আমি 1 টেবিল চামচ নিয়েছি। আর এগুলোকে এখন ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নিব, আর পরিষ্কার করে নিয়ে এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি কিন্তু এখানে কয়েকটা কাঠবাদামও দিব, ওই 7-8টার মতো কাঠবাদাম নিয়ে নিচ্ছি। এখন সব কিছুকে একত্রে ব্লেন্ডারে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখনই আদা রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলাটা। তো মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে কিন্তু কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। তো এমনভাবে ভাজবেন যেন বাদামের যে কাঁচা একটা গন্ধ আছে, তো সেই গন্ধটা যেন চলে যায়। তো ভাজা হয়ে গেলে আমি সামান্য একটুখানি পানি দিয়ে দিব, আর পানি দেওয়ার পরে এখানে আমি যে শুকনা মশলাগুলো আছে সেগুলো ব্যবহার করব। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প একটু পানি দিলেই হবে। তো পানি দিয়ে এখন আমি শুকনা মশলার মধ্যে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। আসলে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, বেশি খেতে চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তবে আমি এখানে 2 কেজির জন্য ব্যবহার করব প্রায় 3 চা চামচের মতো। তো 3 চা চামচ দিয়ে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব জাস্ট 1 চা চামচ। বেশি একটা হলুদের গুঁড়া আমি মাংস রান্নায় ব্যবহার করি না, এতে করে কিন্তু কালারটা ভালো আসে না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 2 চা চামচের মতো লবণ দিয়েছি 2 কেজির জন্য। আর এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আর এই রেসিপিতে জিরার গুঁড়া কম হবে, ধনিয়ার গুঁড়ার পরিমাণটা বেশি হবে। তো ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ দিয়েছি। তো এটা দেওয়ার পরে